ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিচার নাসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের লাইফে। তো কি বিষয়ে? অনেকে আছে যে ভালো স্টুডেন্ট কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়, জিপিএ 5 আসে না। অনেকে আছে খারাপ স্টুডেন্ট কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্ট যখন বের হয় তখন ওর A+ চলে আসে। তখন ভাবে বোর্ড পরীক্ষার রেজাল্ট ভুল হলো নাকি? আসলে এমনটা না। এদের মধ্যে একটা বড় একটা ভুল থাকে, বড় একটা মিস্টেক থাকে। এই মিস্টেকটা এরা এড়াতে পারে না, সে ভালো স্টুডেন্টগুলো, যার কারণে এই ধরনের সমস্যাগুলো ফেস করে। তো আমি সেই বিষয়টা আজকে উদ্ঘাটন করব এবং তোমাদের মাঝে দিব, এবং তোমরা আজ থেকে এই বিষয় নিয়ে সচেতন থাকবা, দেখবা তোমাদের আর এই ধরনের সমস্যা হবে না। এবং এটা সকল ছাত্রছাত্রীর জন্য আমি বলছি, যেন আমার উদ্দেশ্যটাই হলো তোমাদের প্রত্যেকের রেজাল্টটা ভালো হোক। ঠিক আছে, তো চলো দেখি। আমি আজকে প্রথমে আমি লিখেছি 80% মার্কস পাওয়ার শর্টকাট মেথড, মানে কিভাবে তুমি 80 মার্কস পাবা, A+ নম্বর পাবা, 80-র উপরে পাবা। ঠিক আছে, তো আমি একটা স্কুলের নাম তুলে ধরেছি, দেখো, দারুশা শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। একটা স্কুলের নাম ধরে নাও, দারুশা শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এসএসসি পরীক্ষার্থী মনে করো 50 জন আছে। ঠিক আছে, এসএসসি পরীক্ষার্থী কতজন বললাম? 50 জন। ঠিক আছে, আচ্ছা, আমি দুইজনকে নিয়ে কাজ করব। একটা হলো ফার্স্ট গার্ল বা বয় যাই থাকুক, যেমন আমি ধরে নিয়েছি ফার্স্ট গার্ল নেহা। ঠিক আছে, আর লাস্ট লাস্ট যিনি, সেটা হলো বয়, তার নামটা ধরে নিলাম উৎস। ঠিক আছে, তাহলে ফার্স্ট আর লাস্ট ধরে নিলাম। তাহলে উৎসরই রেজাল্ট ভালো হয়ে যেতে পারে কিভাবে, আমরা একটু দেখি, চলো। বিষয় হলো, বোর্ড পরীক্ষায় আমাদের 7 সেট সৃজনশীল লিখতে হয়, তাই না? ঠিক আছে, আচ্ছা, 7 সেট সৃজনশীল প্রশ্নের মধ্যে তুমি এটা নিশ্চিত ধরে রাখো যে আসলে ক নম্বরে কিন্তু সচরাচর ওই ভালো ছাত্রও যা, উৎসও যা পাবে, আবার নেহাও তাই পাবে। একে এক, ক্ষয়ে দুইয়ে দুই লিখতে পারলে কে 1 রোল কার 2 রোল কার কি ভালো লিখা। হ্যাঁ, ভালো লিখার মেজারমেন্ট করে, অবশ্যই মেজারমেন্ট করে, বাট তুমি এটা নিশ্চিত থাকবা, কয়ে একে একই দিয়ে দেয়, ক্ষয়ে দুয়ে দুই দিয়ে দেয়, গয়ে 3 দেয়, ঘয়ে 3 দেয় বা 4 দেয়। ঠিক আছে, এই প্যাটার্নে কিন্তু বোর্ডে নম্বর হয়। এই কথাটা মাথায় ঢুকায় নাও, এখনই ঢুকায় নাও। ঠিক আছে, তো তাহলে যদি ক ক নম্বর প্রশ্নে যদি তোমার হলো একে 1 দেয়, ক্ষয়ে যদি দুয়ে 2 দেয়, গয়ে যদি 3 দেয়, আর ঘয়ে যদি মনে করো 4-এর মধ্যে 3 দিল। ঠিক আছে, তার মানে 3 আর 3-এ 6, 6 আর 2 8, আর একে 9 নম্বর। 10-এ 9 মানে কিন্তু এটা কম নম্বর না, এটা হাইয়েস্ট নম্বর। ঠিক আছে, আচ্ছা, দেখি পচা মানের স্টুডেন্টের কাছে যাই। ক নম্বরে ওকেও 1 দিয়েছে বোর্ডে, খ নম্বরে ওকে 2 দিয়েছে, গ নম্বরে 3, আর বা গ নম্বরে মনে করো যে 2 দিয়ে দিল, ঘ নম্বরে 3 দিয়ে দিল। তাহলে 3 আর 2 5, আর 2 7, 7 আর একে 8। তাহলে ডিস্টেন্সটা কোথায় দাঁড়ালো? মাত্র 1 মার্কসে। ঠিক আছে, তো এই যে সবগুলোতেই যে এমনটা নাম্বার পাবে এমনটা না। প্রথমে 2-1 সেট তো যাত্রা সবারই ভালো হয়। ঠিক আছে, 2-3 সেট। তাহলে ও যদি তোমার 3 সেটে যদি তোমার 9 নম্বর করে পায়, 3 নং 27, আর মনে করো যে 4 সেটে পেলো 8 নম্বর করে, তাহলে 4 আসতে 32। তাহলে কত হলো দেখো, 7 আর 2 9, 3 আর 2 5, 59 নম্বর। ওকে 8 দিয়ে দিলাম 4 সেটে। ঠিক আছে, আর 3 সেটে দিলাম 9 করে, তাহলে 3 নং 27, 27 আর 32 কত হয়? 59 হয়। আর এখন এই ভালো স্টুডেন্ট 1 রোল অর নেহার, তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশন করে দিই। মনে করো যে ও, আমি একেবারে সবগুলোতে 9 দিয়ে দিলাম, 7 নং 63। তাহলে 59 আর 63-র পার্থক্যটা হয়ে গেল 60 1 মার্ক, আর এদিকে হলো 3 মার্ক, 4 মার্ক। মাত্র 4টা মার্কের ব্যবধান হচ্ছে। 1 রোল আর 50 রোল। তাহলে কি 50 1-এর ভিতর ডিস্টেন্সটা কোথায় দাঁড়ালো দেখো, মাত্র 3-4টা মার্কসের ব্যবধানে। তাহলে কি করে ফল্টটা খেয়ে যাচ্ছে জানো? এমসিকিউ এ। মনে করো উৎস রিডিং অতটা পড়তো না, পড়ালেখা স্কুলে মনোযোগী ছিল না, কিন্তু কি নৈবেত্তিকটা সে আবার বাসায় পড়তো, এমসিকিউটা ভালোভাবে পড়তো। এমসিকিউ এর ব্যাপারটা কিন্তু এটা মাথায় রাখবা। এখন আমি যদি পড়ি ফিলিপাইন, আমি যদি পড়ি যে তোমার মনে করো যে জাপানের রাজধানী কি, ঠিক আছে, তারপরে এটা যদি আমি মুখস্থ করি বাংলাদেশের মুদ্রার নাম কি, তারপরে যদি তোমার হলো যে ফিলিপাইনের রাজধানী কি, আমি যদি মুখস্থ করি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
ঠিক আছে? তাহলে ভ্যাটিকান সিটির রাজধানীটা কি? ভ্যাটিকান সিটি। লুক্সেমবার্গ সিটির রাজধানীটা কি? লুক্সেমবার্গ সিটি। আমি যদি মুখস্থ করি তাহলে তো পারবো। আমি পচা মানের স্টুডেন্ট ধরে নিলাম, কিন্তু আমি মুখস্থ করেছি, আমি পারবো। কিন্তু তুমি এটা পড়োনি, তুমি পারলা না, এটাই তো। ঠিক আছে, তাহলে ও নৈবেত্তিকটা পড়তো নিয়মিত, দিয়ে বোর্ড পরীক্ষা দিতে যায়, নৈবেত্তিক গুলাও দেখছে যে পড়েছিল, নৈবেত্তিক গুলা মোটামুটি ভাবে 30টার মধ্যে 24টা 25টা করে প্রত্যেকটাতে হয়ে গেছে, মনে করো 25টা করে নৈবেত্তিক হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি আরো 25 যোগ করে দিই, তাহলে 9 5 14 4 হাতে রইল 1 2 একে 3 আর 8, 84 নম্বর হয়ে গেল। ও নৈবেত্তিক পড়েছে। নৈবেত্তিকটা তুমি যতই বলো, তুমি একরোল হোক বা তুমি ট্যালেন্টেড স্টুডেন্ট হও, মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট হও, নৈবেত্তিক না পড়লে তুমি পারবা না। নৈবেত্তিক পড়তেই হবে, হ্যাঁ। কিন্তু লিখিত ব্যাপারটাতে কিন্তু দেখো কিভাবে কিন্তু খারাপ ছাত্র হয়েও আর 59 চলে আসছে। আর এই ভালো মানে 9 করে দিয়েছি, 10-এ 9 কিন্তু খারাপ না, এটা ভালো নম্বর। তাহলে 7 নং 63 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর এ নৈবেত্তিক ধরো পড়েনি, নৈবেত্তিক না পড়লে কিন্তু দেখবা বাংলাদেশের অধিকাংশ ছাত্রছাত্রী, আমি তো যেহেতু একজন শিক্ষক, ঠিক আছে, আমি বিভিন্ন মানে স্কুলে যখন ভিজিট করি তখন কিন্তু দেখি নৈবেত্তিকে পরীক্ষাতে সব সাবজেক্টের মধ্যে 18 17, ঠিক আছে, এইরকম নাম্বার। যারা ভালো পড়ে তাদের 21 22 এরকম। আরো ভালো পড়তে হবে, না হলে তুমি 25-এর উপরে পাবা না। ঠিক আছে, নৈবেত্তিকের ব্যাপারটা এইরকমই। তো এ দেখা যাচ্ছে তোমার মনে করো যে এই নৈবেত্তিক তোমার হলো যে 15-16টা কারেক্ট করে আসলো। তাহলে যদি 16-17টা যদি কারেক্ট করে, ঠিক আছে, 16টা ধরো কারেক্ট করলো। আমি কিন্তু অনেক, এটা কিন্তু আমি নিজের মন গড়া বলছি না, আমি অনেক স্কুলে ছাত্রছাত্রীদের রেজাল্ট শিট যখনই ফলো করি দেখি নৈবেত্তিকে যে লিখিত যেমন তেমন হলো, নৈবেত্তিকে তোমার হলো যে এই 16টা 15টা করে ফেলও করে ফেলে। তাহলে এখানে দেখো 6 আর 3-এ 9 আর 6 আর 1-এ 7, 79। তাহলে ভালো ছাত্রী হয়েও কিন্তু শর্ট খেয়ে গেল। আবার যে 63, এদিকে যদি 63 না হয়, যদি 2-1 মার্ক আরো ওইদিকে কম চলে আসে, বা অনেকে কি হয়, এটা তোমরা কিন্তু নিশ্চিত শিওর দিতে মানে তোমরা নিজেরাও জানো কি, যে 7 সেট লিখতে যায়, শেষের ঘ নম্বরটা একটু ঝামেলা হয়ে যায়, গ নম্বরটা ঝামেলা হয়ে যায়, টাইমটা দেখে তোমরা করো না, যার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হও। ঠিক আছে, তো এই যে দেখো, তো বাই চান্স তাহলে এরকম যদি 1 2 ছুটে দেয়, তাহলে কিন্তু তুমি 1 2 মার্কসের জন্য এ প্লাস মিশে যাচ্ছে। 79 পেয়েছো তো এ প্লাস হলো না, তোমার 4 পয়েন্টের ঘরে চলে গেল, 4 পয়েন্ট পেলা। আর যদি 80 পেতো, এখন আরেকটা মার্ক হলে কিন্তু তখন তোমার 5 পয়েন্টের দিকে চলে যেত। তাহলে ব্যাপারটা কিভাবে দাঁড়াচ্ছে দেখো, ও কম পড়তো, হ্যাঁ, কিন্তু নৈবেত্তিকটা টুকটাক করে পড়তো। তাহলে লিখিততে কিন্তু খুব বেশি যে ডিস্টেন্স হয় এমনটা না, ডিস্টেন্স হয় কোথায়? নৈবেত্তিকে। এর জন্য নৈবেত্তিকটা ভালোভাবে পড়তে হবে। আমি আজকে গোটা টাইটেলটার মূল কথাটাই হলো নৈবেত্তিকের বেশি পড়ে তুমি বেশি গুরুত্ব দাও। নৈবেত্তিকটা যখন ভালোভাবে পড়বা না, তখন তুমি দেখবা তোমার রেজাল্টটা অনেক ভালো হবে। লিখিততে মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার সবাই পেয়ে যায়, কিন্তু নৈবেত্তিকে ওয়েমার্ক শিটে তোমার হলো ওয়েমার্ক ম্যাশিং দিয়ে রেজাল্ট দেখবে, যদি তোমার কম হয় কম, ফেল হলে ফেল। সো বি কেয়ারফুল অফ ইউর স্টাডি ডিয়ার অল অফ মাই স্টুডেন্টস। আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের ভালো নম্বর আসবে। সবাই ভালো থাকো। আচ্ছা, ওকে, বাই।